আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে তিস্তার বাহিরচর এলাকার বাসিন্দাদের স্পিডবোট সহ বিভিন্ন রকমের উন্নয়নের পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস সদর বিজেপি প্রার্থী অনন্তদীপ অধিকারীর। এদিন জীবনে ঝুঁকি নিয়ে ট্রাক্টরে ট্রলিতে করে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিস্তা নদী পাড়ি দেন প্রার্থী অনন্তদীপ অধিকারী। তার সাথে অংশগ্রহণ করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুফল সরকার সহ দলীয় নারী পুরুষ অনেকেই। উল্লেখযোগ্য বিষয় হলো জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের তিস্তা বাহিরচর এলাকায় একটি বুথ রয়েছে, যেখানে প্রায় 1,500 থেকে 2,000 মানুষ বসবাস করে থাকেন। কৃষিকাজ, পশু প্রতিপালন তাদের মূল জীবন জীবিকা। দিবাকালীন স্বাস্থ্য পরিষেবা বলতে বোয়ালমারি নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হলেও রাত্রিকালীন স্বাস্থ্য পরিষেবা নিয়ে তারা ভীষণই চিন্তিত। রাত্রিবেলায় কোনো শারীরিক সমস্যা হলে নৌকাতে তিস্তা নদী পাড়ি দিতে তাদের যেতে হয় জলপাইগুড়ি হাসপাতালে। রুজি রোজগার পেটের টানে দীর্ঘদিন থেকেই তারা বসবাস করে থাকেন তিস্তার বাহিরচরে। ভোট আসে ভোট যায়, তবু তাদের ভাগ্যের চাকা যেন থেমে থাকে। তবে এদিন সেই বাহিরচর পৌঁছে গেলেন সদর বিজেপি প্রার্থী অনন্তদীপ অধিকারী। গ্রামীণ সমাচারে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি নির্বাচিত হলে, জনগণ তাকে নির্বাচিত করলে বাহিরচরের মানুষের যাতায়াতের সুবিধার্থে একটি স্পিডবোট ব্যবস্থা করে দেবেন এবং নানান ধরনের আরও উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবিত করার চেষ্টা করবেন। তিস্তা নদী পেরিয়ে বাহিরচর এলাকায় প্রচারে যাচ্ছেন, তবু ট্রাক্টরে ট্রলিতে করে। তিস্তা নদীতে জলও রয়েছে, কতটা ঝুঁকি রয়েছে, কতটা ঝুঁকিপূর্ণ রয়েছে? এই যাত্রা পুরোটাই ঝুঁকিপূর্ণ। যে বিগত সরকার এই বাহিরচর এলাকার জন্য তারা কোনো চিন্তা ভাবনা করেনি, তাদের মানে সঠিক পরিকল্পনার অভাবে আজকে বাহিরচর মানে একটা দ্বীপে পরিণত হয়েছে এবং মূল ভূখণ্ড থেকে জলপাইগুড়ি সদর বিধানসভা মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ আলাদা একটা দ্বীপে পরিণত হয়েছে। এখানকার যদি সরকার যদি সদর্থক হতো তাহলে এই এলাকায় একটা সুন্দর ট্যুরিজম সেন্টারে পরিণত হতে পারতো এবং এর যাতায়াতের উন্নয়ন বা উন্নতি আরও অবশ্যম্ভাবী। বিভিন্ন সমস্যা রয়েছে বাহিরচরে যারা বসবাস করেন। বর্ষার সময় একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, একটা জীবনের ঝুঁকি নিয়ে তারা নৌকায় করে যাতায়াত করেন মূলত জীবন জীবিকা রোজগারের জন্য। আপনি যদি নির্বাচিত হয়ে আসেন, এই সমস্ত যারা এলাকায় বসবাস করেন তাদের উদ্দেশ্যে কতটা উন্নয়ন ঘটাবেন, কি উন্নয়ন ঘটাবেন? তাদের সঙ্গে কথা বলে একটা মাস্টার প্ল্যান তৈরি করে এদের যাতে জীবনযাত্রার মান আরও উন্নত করা যায় সেই চেষ্টা করব। বলছেন এই মুহূর্তে তিস্তা চরে যাচ্ছেন, বিভিন্ন এলাকাতেও যাচ্ছেন, কতটা জনজোয়ার রয়েছে, কতটা আশাবাদী জেতার ব্যাপারে? জেতার ব্যাপারে 100% আশাবাদী এবং 2 হাত তুলে মানুষ আশীর্বাদ করেছে এবং আগামী 23শে এপ্রিল পদ্মপ্রদেশে ভোট দিয়ে 4ঠা মে আমাকে জয়যুক্ত করবেন এবং 4ঠা মে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হবে এবং ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে পশ্চিমবঙ্গ তথা সারা মানে সাথে জলপাইগুড়ি। আপনি যদি নির্বাচিত হয়ে আসেন, আপনার প্রথম পরিকল্পনা কি রয়েছে? পরিকল্পনা রয়েছে অনেক কিছু, পরিকল্পনা সময় দেখতে হবে, মানে সেটা বাস্তবায়িত হবে যখন তখন বাস্তবায়িত হবে। বাস্তবায়িত হবে। আচ্ছা, প্রতিশ্রুতি অনন্ত অধিকার কাগজ দেয় না। বলছিলাম শিক্ষা, স্বাস্থ্যের এবং কৃষকদের কিছু সার্বিক সমস্যা রয়েছে, তাদের কিছু কিছু সমস্যা রয়েছে মূলত, সেগুলো কিভাবে দেখবেন? দেখুন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সম্পূর্ণ ভেঙে পড়েছে সঠিক পরিকল্পনার অভাবে। পশ্চিমবঙ্গ সরকার তথা টিএমসি সরকার যেভাবে এদেরকে ভেঙে দিয়েছে উন্নত করার চেষ্টা করছে।